সেই বেদনা আজ ইউসুফ নবী ভাইরে পাইছে কাছে। রাতের বেলা আজ ঘুমাবো না, সবাইরে খানা দিয়া ঘুম পাড়াইয়া রাতের গভীরে নিজের রুমের বিনিয়ামিনরে নিয়া এবার বুকের সাথে জড়াইয়া বলে, রে ও বিনিয়ামিন, বল আব্বাজানের কি খবর? বলে ইউসুফের জন্য কান্না করে করে পাগলের মতো অন্ধ হয়ে গেছে। ও বিনিয়ামিন, আমার চিনুনি? কয় না চিনি না। কয় আমি তোর সেই ভাই ইউসুফ। বুকের সাথে লাগাইয়া চোখের পানি, কান্নার আওয়াজ। 40 বছরের সেই মিলন মেলা, সারা রাত্র ঘুমায় না, সেই জীবনের কাহিনীগুলো ভাইয়ের সাথে শেয়ার করতেছে। আমার আল্লাহ বিস্তারিত কোরআন শরীফে বয়ান করেছে। মেহমানদারি কয়েকদিনের পর ইউসুফ নবী চাইলেন আমার বিনিয়ামিনরে আমি আর ফেরত দিব না। নিয়ম হইল, কোনো মাল যদি হারাইয়া যায় আর হারানো মাল যার কাছে পাইবে তারে গোলাম বানাইয়া রাইখে দিবে, বন্দি, সে যেতে পারবে না। এটা ওই সময়ের নিয়ম। আমার নবী রাহমাতুল্লিল, যার জীবনে কোনো গুনাহ নেই, আছে কোনো গুনাহ? যার 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা বলেন নাই, বলেছেন? কেমন নবী? যিনি চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী? জীবনে কাউকে গালি তো দেনই নাই, কেউ গালি দিলেও তার জবাব দেন নাই। এরপরও দুশ্মন ছিল নি? বড় না ছোট? কঠিন থেকে কঠিন। কেমন কঠিন যে জন্মভূমিকে ত্যাগ করাইয়া ছাড়ল, থাকতে দিল না জন্মভূমিতে। নবী বাইতুল্লাহর দেওয়াল ধরে ধরে কাঁদে আর খায়, ও বাইতুল্লাহ, মনে চায় না ছেড়ে যাইতে। আমার এখানে জন্মভূমি, মনে চায় না ছেড়ে যাই। আমার বংশের দুশ্মনেরা থাকতে দিল না। আজ আমি কান্না করে যাচ্ছি, একদিন হাসি মুখে বিজয়ের পতাকা নিয়ে আসব। বিজয় কার হাতে? আল্লাহ। কাউকে বন্ধু মনে করব, তাও আমার আল্লাহর জন্য, আমার স্বার্থের জন্য না। কাউকে দুশ্মন মনে করব, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কি বুঝলেন? সহজ কথা, যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু, যে রসুলের বন্ধু সে আমার বন্ধু, যে আল্লাহর দুশ্মন সে আমারও দুশ্মন, যে রসুলের দুশ্মন সে আমারও দুশ্মন। এর থেকে আর সহজ কোনো আওয়াজ বা কথা নেই। হক বাতিলের চিরন্তন দ্বন্দ্ব আল্লাহ সৃষ্টির শুরু থেকেই লাগাইয়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এক পার্শ্বে হক আর এক পার্শ্বে বাতিল থাকবেই। কেন? রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝে আসে না, বাতিল ভণ্ড নাস্তিক না থাকলে আহলে হক, আল্লাহর প্রিয় বান্দার, ইসলামের দ্বীনে হকের বিজয়ের স্লোগান বুঝে আসে না। অতএব আল্লাহ পাক আবার হকপন্থীদেরকে আশ্বাসবাণী দিছেন, কোনো পেরেশানি করবা না। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন আসবে বাতিল তখন বিদূরিত হয়ে যাবে। বাতি যখন জ্বলবে তখন অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার দূর করার জন্য কোনো আন্দোলন করা লাগবে না। অন্ধকার দূর করার জন্য ভিটাভিটি করলে যাবে? একটা মেজের কাঠি দিয়া আগুন লাগায় দাও, অন্ধকার বলবে গেলাম। আল্লাহর কোরআনের ওয়াদা, আল্লাহর মোহাব্বত নিয়ে হক আসবে, ইখলাসের সাথে বাতিল দূর হয়ে যাবে।
বাতিল দূর হওয়ার অর্থ তিনটা। হয়তো তওবা করে হকের ব্যানারে আসবে, নয়তো এলাকা ছাইরা অন্যত্র পালিয়ে যাবে, না হয় আল্লাহর গজবে ওখানে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের আহলে হকের ব্যানারে থাকার তৌফিক দান করুন। বর্তমান আরবি মাস শাবান, সামন দিকে আসতেছে রমজান, পেছনে চলে গেল রজব, বরকতের মাস। আল্লাহ কোরআনে বলেন বছরে 12টা মাস হবে গণনার আকারে। কিয়ামতের আগে কোনো দিন 11 মাসেও বছর হবে না, 13তেও হবে না। কত মাসে বছর হবে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। এর মধ্যে 4 মাস হলো হারাম। হারামের এক অর্থ অবৈধ, আর হারামের আর এক অর্থ হলো সর্বোচ্চ সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। মুহররম হবে 12 মাসের প্রথম মাস, আর হজের মাস হবে 12 মাসের শেষ মাস। হজের মাস এটা বছরের শেষ, শুরু বছর মুহররম দিয়ে। 4 মাসের মধ্যে বড় দামি। এই 4 মাসের মধ্যে লাগাতার 3 মাস, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, আর একটা মাস শাবানের আগে চলে গেল রজব। এই 4 মাস আল্লাহ পাকের কাছে দামি। বলে এই কথাটা কবের কথা? আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন বছরে মাস হবে 12টা, 4 মাস হবে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মানিত মাস। এর মধ্যে 1 মাস গেল রজব। এরপরে হজের মাসের আগের মাস, পরের মাস, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাসের পরের এবং আগের 3 মাস, আর এই শাবানের আগের মাস রজব। এই 4 মাস বড় দামি। এজন্য নবীজি রজব মাসের চাঁদ দেখলেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রব্বুল আলামিন রজবে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতের সীমানাটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে বাড়ায় দিয়েন, মরণ যেন রমাজানের আগে না হয়। কারণ রমাজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজায় তালা লাগানো, জান্নাতের দরওয়াজাগুলো খোলা। শয়তানকে আল্লাহ শিকলে বন্দী করে রেখেছেন। রমাজান এমন বরকতের মাস, বান্দা একটা আমল করবে নফল ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবেন। এত দাম। রমাজানের মাস, কবরের মধ্যে কোনো আযাব হবে না। ও আল্লাহ, মরণ যদি দাও রমাজানটার মধ্যে দিও, হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। নবী এ কথা দোয়া করতেন আর ইবাদত বাড়াইয়া দিতেন। কারণ আসমান জমিনের সৃষ্টির দিন লেখা রজব বড় দামি মাস।
12 মাসের মধ্যে রজব বড় দামি একটা মাস, হজের মাস বড় দামি, হজের পরের মাসও বড় দামি, আগের মাসও দামি। অনেকে যদি একটু মাথা খাটাইয়া চিন্তা করে যে রমাজান পর্যন্ত নবী হায়াতটা বাড়ানোর দোয়া করলেন, অথচ ওই 4 মাসের মধ্যে তো রমাজানের নাম নাই। রজব, মুহররম, জিকাদা, যুলহিজ্জা, এই 4 মাসে তো রমাজানের নাম নাই। অথচ নবী বললেন রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। রমাজানের নাম তো 4 মাস দামি, এর মধ্যে নাই। 4 মাস রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে তো রমাজানের কোনো নাম নাই। অথচ নবী দোয়া করলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। রমাজানের এত দাম, আসলে আল্লাহ 4 মাসের মধ্যে রমাজানের নামটা কেন নিলেন না, দিলেন না? কথাটা বুঝার জন্য একটা ঘটনা শুনেন। পয়গম্বরের বিবি আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের কি ফাতেমা আম্মা জান, মা ফাতেমা কই না আমরা? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কি বলেন না কেন? আর আম্মা জান আয়েশা কি স্ত্রী। তাহলে আম্মা জান আয়েশাকেও মা বলি, নবীর মেয়ে ফাতেমাকেও মা বলি। পয়গম্বর আমাদের রুহানি পিতা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের বাবাদের মতো বাবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের বাবা পুরুষ যারা আছে তাদের মতো একজন বাবা না। মুহাম্মদ রুহানি বাবা। এক আল্লাহর ওলিকে আর এক আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন আদম নবীর আব্বার নাম জানেননি? কার নাম? বেপেদার ফর জিন্দা পয়দা উকুনা তেফলে রাদার মহদে গুয়া উকুনা। বাবা সারা সন্তান দান করেন কে? মায়ের কোলে দুধের বাচ্চাকে কথা বলার শক্তি দান করেন কে? বেপেদার ফর জিন্দা পয়দা উকুনা তেফলে রাদার মহদে গুয়া উকুনা। ঈসা নবী মায়ের কোলের মধ্যে শিশু কথা বললেন। আল্লাহ তাআলা বাবা ছাড়া ঈসাকে দান করলেন, আবার মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ আদমরে বানাইলেন। আদমের বাবাও নাই, মাও নাই, কিন্তু বড় একজন বুজুর্গ ওলি কামেল বিবারিয়ার কৃতি সন্তান, যাকে পুরা বিবারিয়ার মধ্যে সব আলেমরা মুফাসসির হুজুর বলে চিনে রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন আর একজন আলেমকে জিজ্ঞাসা করলেন, জানেননি মাওলানা সাহেব আদম নবীর বাবাকে? আদম নবীর তো বাপ নাই। মুফাসসির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই আছে, নামটা বলেন। অবশ্যই আদম নবীর বাবা আছে। বলে আমি জানি না। এবার মুফাসসির হুজুর জবাব দিলেন, আদম নবীর বাবা হলো আখিরি নবী। জন্মগত বাবা না, বংশগত বাবা না, রুহানি বাবা। যেই নবীর রুহানি
পাওয়ারে আদম নবীর রূহ ভেতরে আসছে, সতেজ হয়েছে। ভাইরা আমার, কথা বুঝেননি? বুঝলেও এক ঝামেলা, না বুঝলে আর এক ঝামেলা। কথা কইলেও বিপদ, না কইলেও বিপদ। সারা দুনিয়ার মানুষে কইলে বিপদ নেই, আমি কইলেই বিপদ। মরণটা সব আমার উপরে। দেখো, এটা ভালো, কারণ আল্লাহর ওলি বিপদ আইছে, বিশাল বিপদ, আলহামদুলিল্লাহ। আরে বিপদ আইলে না নাউজুবিল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ কইলেন কেন? আল্লাহ যে আমার দিয়ে একটু মহব্বতের নজর দিছেন, আমি যে আল্লাহর নজরে আছি, এটা শুকর। হ্যাঁ, ভণ্ড টন্ড বাতেল নাস্তিক মুস্তিক যা আছে, মোটামুটি একটা টের পাওয়া যায় যে অগ নজরে আমি আছি। কার দয়া? জোরে বলো। মাওলায় যদি নজরে ঢুকায় দেয়, কে এর কষ্টে লাগায় সরাবে? কুদরত কার? নাস্তিকরাও চিন্তা করে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? মাথা গরম। আবার এদের সাথে একদল দুর্বল মুসলমানেরও মাথা গরম করে করে পাগল হয়ে যায়। অথচ মুসলমানের এটা গৌরব। হাটহাজারীর হুজুর শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কপ্টারে দৌড়ানো আমার কাছে রিকশার মতো। একজন মুসলমান দরদি হইয়া নাস্তিকের জবাব দিবে, রে নাস্তিক, হুজুরে তার বাবার টাকা দিয়া কপ্টারে দৌড়ায় না, আল্লাহর কোরআন পড়ছে, নবীর সুন্নত অনুযায়ী চলতেছে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এমনি সম্মান দান করি। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করার তৌফিক দান করেন। মাঝে মাঝে মানুষ তো ধৈর্যের বাদ ছিঁড়ে যায়, কথার ব্যালেন্স হারাইয়া ফালাই, রাগ আইসা যায়। আল্লাহ পাক যেন বাতিলের মোকাবেলা ধৈর্যের সাথে রসুলের তরিকায় করার তৌফিক দান করেন। নবী বাতিলের মোকাবেলা করছেন না, দুশ্মনের মোকাবেলা করছেন না, ওইভাবেই যেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি, শালীন ভাষায় মোহব্বতের বন্ধ। রমাজানের নাম নাই কেন? ওই যে বলতেছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে মদিনার নবীর সাথে বিবাহের বন্ধন হলো। খুব খেয়াল করেন, পর্দার আড়ালে মা বোনেরা আওয়ার সুযোগ পাইছে? মা বোনেরা আসে নাই? যেই তুফান গেছে এতে আওয়ার টাইম হয়েছে নি? আল্লাহ মা বোনদের কবুল করেন। আবার আসতে বলেন কেন? মা বোনদের পক্ষে নাই আপনারা? আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। 9 বছর বয়সে নবীর ঘরে আসলেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কয় বছরে ঘরে আসছেন? আম্মা জান আয়েশার যখন 18 বছর বয়স হয়, নবী আমার জমিন থেকে বিদায় নিলেন। এইবার বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? মাত্র 9 বছর। 18 বছর বয়সে নবী চলে গেলেন। আর আমগো দেশের কত বোনেরা আছে যে 18 বছরে বিবাহই হয় না। আর আম্মা জানের
18 বছর বয়সে নবী বিদায় নিলেন। আম্মাজানের সাথে নবীর বিবাহ হলো 6 বছর বয়সে। 9 বছর বয়সে নবী আম্মাজানের নবীর ঘরে আম্মাজান আসলেন, ঘর করলেন মাত্র 9 বছর। আম্মাজান ডাক দিয়া কয়, উম্মতেরা, আমি মুহাম্মদের সোহবতে যাইয়া শেষ নবীর সোহবতে 9 বছর থাকিয়া আল্লাহ আমারে কেমন বরকত দান করেছেন, আল্লাহর শুকর আমি আদায় করি। আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এলমেরা এজাজু করদন বেহিসাব, এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আম্মাজান একদিন নবীরে জিজ্ঞেস করলেন, ও নবী, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম দামি, অনেক দামি, আমলের লাইনে কে একটু বেশি আগানো? আমলের লাইনে কে বেশি আগানো? পয়গম্বর বললেন, ও আয়েশা, আকাশের দিয়ে তাকাইয়া দেখো, নক্ষত্র দেখা যায়? বলে হ্যাঁ। বলে আকাশের নক্ষত্রের দিয়ে তাকাইয়া দেখো, অগণিত নক্ষত্র। আমার সাহাবায়ে কেরামের মধ্যে ওমরের আমল নক্ষত্রের থেকেও বেশি। আম্মাজান আয়েশা চিন্তা করলেন, আমার আব্বার নামটা কইব আগে, তা তো কইল না। কে? আবু বকরের নাম নবী বললেন না। নবী বললেন ওমরে ফারুক। আকাশের নক্ষত্রের থেকে ওমরের আমল বেশি। কে সেই ওমর? 39 জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে গোপনে 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 কালেমার কথা কয়, নামা আল্লাহর দ্বীনের দাওয়াতের কথা, নামাজের আওয়াজ, জোরে কোনো আজান নাই, জোরে কোনো আওয়াজ নাই, গোপনে গোপনে কালেমার খেদমত করে, তালিম করে। 39 জন মাত্র মুসলমান, ওদিকে নারীর সংখ্যা হলো 11 জন। এর মধ্যেই আমার আল্লাহ ওমরের দিয়া 40-এর কোঠা পূরণ করেছে। আম্মাজান আয়েশার অন্তর তো আনচান করতেছে, আব্বাজানের নামটা কেন বললেন না? মনে চাই শুনতে আমার আব্বার কি হালাত। বলে না, নবী বলেন না। কত আর চুপ থাকা যায়? আম্মাজান এবার জিজ্ঞাসাই করে ফেললেন, নবী আমার আব্বার কথা কইলেন না যে? নবী আপনার আব্বার কথা বলবো, এটা তো স্পেশাল। এটা কি? ওমরের কথা বললেন, আমার আব্বার কথা বললেন না, এটা তো স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে আয়েশা, তোমার বাবা আমার সাহাবী আবু বকর, তার 2 দিনের 2টা আমল, 2টা কোরবানি, এত বেশি কোরবানি, 2 দিনের এত বেশি কোরবানির দাম, 2টা ত্যাগের দাম এত বেশি। আমার সব সাহাবায়ে কেরাম সহ সব আমার মুমিন উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আবু বকরের 2টা নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। 4 মাসের নামের মধ্যে কোন মাস নাই? কথা না বুঝলে আমি মোনাজাত দিয়ে দিব। উল্টাটা ভালোই বুঝে, 12টা বুঝতে চাই না। রমাজানের নাম নাই কেন? প্রশ্ন বুঝেন না, ঘুরাইয়া বুঝাইতে চাইলাম কি? আবু বকরের নাম কইলেন, আমার আব্বার নাম নাই কেন? 4 মাসের নাম আছে, রমাজানের নাম নাই কেন? রমাজানের নাম তো আলাদা স্পেশাল। বলে কেমন স্পেশাল? বলে দুনিয়ার জমিনে যত মসজিদ দেখো সব কার ঘর?
সব আমার আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরের মধ্যে বাইতুল্লাহ মক্কা নগরীতে যেই ঘরটা, এটার দাম এত বেশি। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ আল্লাহর ঘর। আপনাদের এই লাঙ্গলকোট থানার মসজিদ আল্লাহর ঘর। জমিনের সব মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো দামি এই বাইতুল মুকাররম না। বাইতুল মুকাররমের দিকে তাকাইবা কোনো সওয়াব নাই, কিন্তু জমিনের মধ্যে বাইতুল্লাহর এত দাম। শুধু তাকাইয়া যদি চোখ দিয়া তাকায়া দেখো আল্লাহর ঘর। মদিনার নবী বলেন আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। পুরা দুনিয়ার মসজিদের মধ্যে বাইতুল্লাহর যেমন স্পেশাল দাম, পুরা 12 মাসের মধ্যে রমজানের তেমন দাম। এরে নবীর উম্মতেরা, রমজান বড় দামি একটা মাস। কারণ পৃথিবীতে যত শ্রেষ্ঠ কিতাব এই জমিনের মধ্যে আসছে, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা রমজানের মধ্যে অবতীর্ণ করেছেন। এরে নবীর উম্মতের দল, এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। রমজান এত বড় দামি একটা মাস। ইয়াকুব নবীর উদাহরণ টেনে ওলামায়ে কেরাম বলেন, ইয়াকুব নবীর 12টা ছেলে ছিল, এর মধ্যে প্রিয় ছিল ইউসুফ আলাইহিস সালাম। ঠিক নেই? 10 ভাই ইউসুফের খেলার নাম দিয়া চক্রান্ত করিয়া সরাইয়া নিয়া কূপের মধ্যে ফালাইয়া এসে বলে বাঘে খেয়ে ফেলেছে। অন্যায় অপরাধ করার পরে ইয়াকুব নবী 40 বছর ইউসুফ নবীর শোকে কান্না করে 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 অন্ধ হয়ে গেলেন। আমার আল্লাহ সেই কূপের থেকে ইউসুফের নিয়া মিশরের অর্থমন্ত্রীর চেয়ারের মধ্যে আমার আল্লাহ বসাইয়া দিলেন। তোমরা যতই কূপে ফালাইতে চাও, মাথা যেন উঁচু করতে না পারে। ওরে আমার মাওলায় যদি সম্মান দেয়, কেউ তা ফিরাইতে পারে না। যতই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহর কুদরতের ফয়সালা, বান্দা যা চায় তা হবে না, আল্লাহ যা চাইবেন তাই হবে। মিশরে দুর্ভিক্ষ, পুরা দুনিয়ার মানুষ খানার জন্য যাইতেছে, খানা দেয় ইউসুফ নবী অর্থমন্ত্রী। ইয়াকুব নবীর এলাকা সিরিয়ায়ও অভাব শুরু হয়ে গেছে। এখন তো অভাব নাই, করোনার মতো কঠিন অবস্থা, এরপর আমার বাংলাদেশের মানুষ না খাইয়া মরে নাই। আর আমার দেশে আমার আব্বা জান মাঝে মাঝে কয়, আম্মা জানো সেদিনও কান্না করলেন, এত কষ্ট করিয়া জীবন কাটাইছেন। বলতে না বলতে আমার আব্বা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। 3-4 দিন ঘরের চুলায় আগুন জ্বলে না। আম্মা জান বলতেছেন আর কাঁদতেছেন। কচু পাতা সিদ্ধ করিয়া করিয়া মা পানি পান করেছে। আব্বা জান কাজকর্ম করে কিছু টাকা পাইছেন, বাজারে গেলেন চাল আনবে, মনটা বড় খুশি, আজকে ভাত খাবে 1 সপ্তাহ পরে। চালের দোকানে গিয়া চাল লইয়া যখন ব্যাগটা ধরবে, কাপড়ের মধ্যে টাকা ঢুকানো ছিল, হঠাৎ হাত দিয়া দেখে টাকা কোথায় বেরিয়ে গেছে। আব্বাজান এই কথাটা বলে একটা চিৎকার দিছেন আমার বাসায় সেদিন ঢাকা বৈশা। আমরাও কান্না শুরু করলাম। কষ্ট করলে আল্লাহ মিষ্টি দান করেন। আমার নবী শ্রেষ্ঠ নবী,
কি প্রয়োজন ছিল? নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। অথচ আমার নবী কয় সাহাবায়ে কেরাম, দুশ্মনের মোকাবেলায় তোমরা গর্ত খনন করো, আমিও নবী কাজ করি। দুশ্মনের মোকাবেলায় পরীক্ষা খনন করতে নবীও কাজ করা শুরু করলেন। কয়েকজন সাহাবা জামাটা উঠাইয়া নবীর সামনে এসে কাঁদতেছেন, নবী পেটে ক্ষুধা খানা নাই, আমরা একটা পাথর পেটে বাইদা নিছি, চাপ লাগায় রাখছি যেন ক্ষুধা বুঝা না যায়। নবীরে শুনাইতেছে আর কাঁদতেছে। নবী কয় তোমরা মনে করছো আমিও বুঝি পেট বইরা খাইছি? নবী জামা উঠায় কয় তাকায় দেখ, তোরা পাথর বানছো একটা, আর আমি নবী পাথর বানছি দুইটা। আমার নবী পেটে পাথর বেঁধে না খাইয়ে কষ্ট করার কি দরকার ছিল? কষ্টের পরের কাজে বরকত বেশি। এই জন্য আল্লাহ কোরআন নাজিলের সময় নবীরে জোরে চাপ দিছে জিবরাইল আমিন। এমন চাপ দিছে, নবী বলেন বুখারী শরীফের আওয়াজ, যে আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে। এত পরিমাণ জ্বর উঠে গেছে, কোরআনের ওজন আমি সহ্য করতে পারি না। মাত্র 5টা আয়াত নিয়ে জিবরাইল একটা চাপ দিছে, এক চাপে আমার জ্বর উঠে গেল। 1, 2, 3 বছরের মধ্যে জিবরাইল আর কোরআনের আয়াত নিয়ে আসে না। এই কোরআনের এত ওজন, আল্লাহ আমার কাছে অল্প 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 করিয়া শেষ করতে সময় লাগছে 23 বছর। কয় বছর? আল্লাহ নবী শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। 4 বার তার সিনাকে অপারেশন করেছে আল্লাহ কুদরতের দ্বারা। জমজমের পানি, কোনো রক্ত যায় না, সেলাই লাগে না, কষ্ট। 4 বার অপারেশন করলেন। এরপরে কোরআন দেওয়া শুরু হলো 40 বছরের পরে। যিনি শ্রেষ্ঠ নবী, তার জ্ঞানের পরিধি কত? বলে পৃথিবীতে সব বিজ্ঞান যদি এক জায়গায় করো, আমার নবীর মতো বিজ্ঞানী পৃথিবীতে কেউ নাই, আসবেও। আমার নবী শ্রেষ্ঠ দার্শনিক, আমার নবী শ্রেষ্ঠ ঐতিহাসিক। সেই নবীকে কোরআন দিয়া বুঝাইয়া বুঝাইয়া দিতে সময় লাগছে কয় বছর? 23 বছর। আর সেই কোরআন আপনি 3 দিনে বইরা মুফাসসির হয়ে যাবেন, এত সোজা। 3 দিনে কোরআন বইরা মুফাসসির হয়ে তাফসীর করবেন, এত সোজা। কোরআনের আয়াত 10টা বইরা তরজমা কইয়া গেলাম গিয়া, এর নাম তাফসীর না। তাফসীর যদি শুনতে চাও, তোমাদের বৃহত্তর নোয়াখালীর জমিনে সর্বোচ্চ লেভেলের মুফাসসির আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার অডিও বয়ান শুনিও। ওই বয়ান বুঝতেও তোমার কিছু জ্ঞান নিয়ে শুনতে হবে, বুঝবাই না কি কয়। তাফসীর কারে কয়? বেটে ঔষধ খাওয়াইয়া দিয়ে গেছে এই জাতিরে। তাফসীর কারে কয় শিখো। চাটখিল বাড়ি তাহাজ্জুদের সেজদায় তিনি বিদায় নিছেন। কে? হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। নিজেকে এত বড় মনে করার শখ কেন? আমার নামে কেউ আল্লামা লেখলো, আমি সেটা কখনো বরদাস্ত করি না। কিসের আল্লামা? অনেকে নাম নিয়ে কিলাকিলি করে, আমি কি আমার নাম 13 নম্বরে দিস তো? এরপর দেখি যদি লোক না হয়, কি হয় দেখি আমার নাম বড় কইরা দেওয়া লাগবে, আল্লামা লেখা লাগবে না, কোনো দরকার নেই। সম্মান কে দিবে? আল্লাহ সম্মান দিলে কিচ্ছু লাগে না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে যাইয়া আগে যাচাই করেন যোগ্যতা কি। আল্লাহ এগুলো দেখে না। আল্লাহ যদি যোগ্যতা দেখা চেয়ারে বসাইতেন, তো বেলালে হাবশি মদিনার দরবারে আসতে পারত না। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে
আল্লাহ তাআলা মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইয়াকুব নবী কয়, শুনছি মিশরে খানা দেয়, ক্ষুধা, যাও খানা নিয়ে আসো। 10 ভাই মিলিয়া বাবার অনুরোধে খানা আনতে রওয়ানা মিশরে। যখনই মিশরের এরিয়ায় ঢুকছে, ইউসুফ নবী তো বসা, কর্মচারীরা খানা দেয় লাইনে দাঁড় করাইয়া। ইউসুফ নবীর নজর হইয়া গেছে, আমার সেই 10 ভাই ঢুকতেছে। ইউসুফ নবী চিনে ফেলছেন, কিন্তু এরা 10 ভাই চিনে না, সে আমরা কুয়ায় ফেলানো ইউসুফ। ইউসুফ নবী বললেন, এদের আলাদা করো, এই তোমরা এদিকে আইও। সবাই, আপনারা কেমন আছেন? সবাই খানা নিয়ে দৌড়ে গেল, মাইপে খানা দিল। আমাকে খবর টবর নাই, মনে আমাকে কপাল খুলছে, আমরা খানা বেশি পাবো। আসেন আসেন বসেন, এদের মেহমানদারি করো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কোথা থেকে আসেন? সিরিয়া থেকে। ও, আপনারা কয় ভাই? আমরা 11 ভাই। আর এক ভাই কে? আর এক ভাই বাড়ি। নাম কি? বিনিয়ামিন। আপনার ভাইটাই আসিল নি? কাহা আর একজন আসিল। কি নাম? ঠিক ভাই কই? কয় রে বাগে খেয়ে গেছে। আপনাদের আব্বার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। নবী বলে, আপনার আব্বা আসেনি? কাহা আছে। কেমন আছে? ভালো। কি করে? কয় ওই যে ভাইরে বাগে খাইছে, ওই ভাইয়ের জন্য কান্না করে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী শুই না পারেন, একটা চিৎকার কন্ট্রোলে নিয়ে আইলেন। আল্লাহ তুমি ধৈর্য দাও, কন্ট্রোলে নিয়ে আসছেন। ভাইদেরকে এখনো পরিচয় দেয় না। মেহমানদার ইচ্ছা রকম করাইয়া কর্মচারীর জনমের মতো খানা বইরে দে বস্তায় দিয়া, টাকা টোকা আনছেন কিছু? হয় আমাদের পুরান দুরান কিছু টাকা আছে, এগুলো নিয়ে আসে। দেন দেন, টাকা দেন। টাকা নিছে, কর্মচারীরা কইছে খানার ভিতরে টাকা দিয়ে আবার গোপনে ঢুকাই দিবি, বস্তার ভিতরে সব দিয়ে দিবি, যা। এইবার দিছে, বিদায় দিয়ে যাওয়ার সময় কইছে খানা কিন্তু বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আইয়েন, তবে একটা শর্ত, আপনাকে আর এক ভাই আছে না বিনিয়ামিন, কহ এরে নিয়ে আইয়েন, নাহলে খানা দেওয়া হবে না। বিনিয়ামিন ইউসুফ নবীর আপন না, চলে গেছে। বাড়িতে এসে আব্বা যান, বাদশা বড় ভালো মানুষ, এইরকম আপ্যায়ন করেছে, সবাইরে মেপে মেপে খানা দিয়েছেন, আমাদের মাপে নাই, বস্তা ভরে দিয়েছেন। আবার যাইতে বলেছেন শেষ হইলে, তবে একটা শর্ত লাগাইছেন বিনিয়ামিন রে নিয়ে যাওয়ার জন্য। ইয়াকুব নবী অন্ধ, চোখে দেখে না, কাঁদে আর কয়, বাবারা আমার এক ছেলের নিয়ে আর ফিরাইয়া দাও না, আমি শোকে কান্না করে অন্ধ হয়ে গেছি। আবার কি আওয়াজ দিলি বিনিয়ামিন রে নিয়ে যাবি, আমি মরে যাব। এবার খানার বস্তা ঢাইলা দেখে টাকা যা দিছিল তাও খানার ভিতরে ফিরানো। খানা শেষের দিকে এবার সন্তানেরা খানা আনতে যাবে, আব্বা খানা লাগবে, তবে বিনিয়ামিনের না নিলে দিবে না। এইবার কয় দেওয়া যাবে না, কয় কসম খাইলাম আমরা আর কোনো ক্ষতি করবো না, নিয়ে আনবো, ওয়াদা দিছো। হা ওয়াদা। কয় যা। ইয়াকুব নবী বিদায় দিলেন। এবার 11 ভাই রওয়ানা। রাজপ্রাসাদে যখন ঢুকতেছে, ইউসুফ নবীর নজর পড়ে গেছে আমার সেই ছোট ভাই বিনিয়ামিন। এদের ডাইকা রাজ দরবারে নিয়ে বলে, আপনারা 2-3 দিন মেহমান থাকবেন আমার রাজ দরবারে। রাত হয়ে গেল, খানা দানা দিয়া বলে, এবার আমি সুন্দর ব্যবস্থা করছি। কি? কয় আমি আপনাদের জন্য রুম সাজাইছি, 2 ভাই এক রুমে থাকবেন, আবার পরের রুমে 2 ভাই, পরের রুমে 2 ভাই, পরের রুমে 2 ভাই, এইভাবে 2জন এক এক রুমে শোয়াইয়া আরাম করতে থাকেন। এবার 10 ভাইরে 5 রুমে ঢুকাইয়া দেওয়ার পরে বাদ রইল কে? বিনিয়ামিন। ইউসুফ নবী কয়, এখন এই এক ভাই, সবাই ছোট, আপনাদের এরে একাকি এক রুমে রাখা যায়?
কয় ভয়টয় ভাই কিনা, কথা আপনারা মনে কিছু না করলে আমি আমার কাছে রাখি রাত্রে। বড় ভাই খুশি, সবাই খুশি। আরে বাদশার কাছে যদি আমাকে বাইডারে রাখে তাতে আমরা খানা আরো বেশি পাবো। রাখেন। 40 বছরের বিরহে সেই বেদনা আজ ইউসুফ নবী ভাইরে পাইছে কাছে। রাতের বেলা আজ ঘুমাবো না, সবাই রে খানা দিয়া ঘুম পাড়াইয়া রাতের গভীরে নিজের রবি বিনিয়ামিনরে নিয়া এবার বুকের সাথে জড়াইয়া বলে, রে ও বিনিয়ামিন বল আব্বাজানের কি খবর? বলে ইউসুফের জন্য কান্না করে করে পাগলের মতো অন্ধ হয়ে গেছে। ও বিনিয়ামিন আমার চিনুনি? কয় না চিনি না। কয় আমি তোর সেই ভাই ইউসুফ। বুকের সাথে লাগাইয়া চোখের পানি কান্নার আওয়াজ। 40 বছরের সেই মিলন মেলা, সারা রাত্র ঘুমায় না, সেই জীবনের কাহিনীগুলো ভাইয়ের সাথে শেয়ার করতেছে। আমার আল্লাহ বিস্তারিত কোরআন শরীফে বয়ান করেছে। মেহমানদারি কয়েকদিনের পর ইউসুফ নবী চাইলেন আমার বিনিয়ামিনরে আমি আর ফেরত দিব না। নিয়ম হইল কোন মাল যদি হারাইয়া যায় আর হারানো মাল যার কাছে পাইবে তারে গোলাম বানাইয়া রাইখা দিবে, বন্দি, সে যেতে পারবে না। এটা ওই সময়ের নিয়ম। খানা দানা সবাই দিয়া এইবার বিনিয়ামিনের ব্যাগ আলাদা, 10 ভাইয়ের এক একজনের ব্যাগ আলাদা। রাজ দরবারের পানের দান বিনিয়ামিনের ব্যাগের মধ্যে কর্মচারীরে কইছে ঢুকাইয়া দিবি। ঢুকাইয়া দিয়া ইউসুফ নবী কৌশল করে এবার সবাইরে বিদায় দিলেন। শেষ ঘোষণা দিছে রাজদরবারের পানদান পাওয়া যায় না, কে নিছে? ওই 11 জন মনে হয় নিছে। দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি। দাঁড়াইয়া তল্লাশি করে দেয় বিনিয়ামিনের ব্যাগের ভিতরে বাদশার পানদান পাওয়া গেছে। এখন 10 ভাই মাথা পাগল হয়ে গেছে। আইন কি? যার ব্যাগে মাল ভাই বেড়ে রেখে দিবে। আব্বার সাথে কসম খাইয়েছি যে এক ছেলেরে হারাইছি, এটারে আর হারামু না, নিয়ে আমু। এখন তো কি উপায়? বিনিয়ামিন তো আর নেওয়া যাবে না, আটকায়া গেল। শেষ পর্যন্ত 10 ভাইয়ের মাথা গরম। বাদশার কাছে আইসা কাঁদতেছে, গোপনে বলে কি এদিকে না, সব আইসা বলে আমার বাবা ও এক ছেলের শোকে কান্না করে অন্ধ হয়ে গেল। আজকে আমরা কসম খেয়ে আসছি তারে নিয়ে যাব, ফেরত দেওয়ার উপায় নেই। সর্বশেষ ইউসুফ নবী তার গোপন পরিচয় প্রকাশ করেছেন। তোমরা আমার এখনো চিনো না, আমি তোমাদের সেই ভাই ইউসুফ। 10 ভাই চোখের পানি ছেড়ে কান্নায় পাগল পারা হয়ে গেল। বলে কথা হবে পরে, তাড়াতাড়ি বাড়ি যাও, বিনিয়ামিনের আর ফেরত দেওয়া যাবে না, আমার কাছে রেখে দিল। আর আমার আব্বা কান্না করে অন্ধ। আমার আব্বারে গিয়ে সালাম জানাইও। আর আমার যেদিন তোমরা কূপের মধ্যে ফলাইছো, ওই সময় তোমরা আমার গায়ের জামাটা খুইলা রাখছিলা, আলাদা রক্ত লাগাইয়া বাবারে ধোকা দিছো। ওই সময় আমার খালি গায়ে যখন কূপের মধ্যে রশি লাগাইয়া ফেলতেছিলা, ভেতরে যাওয়ার পরে উপর দা রশি কাটছো, আল্লাহ তখন আমার উপরে দয়া করেছেন। জিব্রাইল একটা জান্নাতি জামা নিয়া আমার বডির মধ্যে লাগাইয়া দিছে। সেই জামা, এই জামা, যাও জামা নিয়া যাও, আর আমার আব্বার সালাম দিয়া এই জামাটা দিও। আমার আব্বা যদি জান্নাতি জামাটা চোখে লাগায়, সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে যাবে। যাও এ জামাটা নিয়ে যাও। আর তাড়াতাড়ি আমার আম্মা আব্বাকে সবাই নিয়ে আসো।
দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসো, আমার এই মিশরে তোমাদের বাসস্থান হবে। এবার বাইরে যাইয়া মা বাবারে নিয়া সবাই এক পর্যায়ে আসিয়া ইউসুফ নবীর কদমে সম্মানের সিজদা করলেন। ওই যে ইউসুফ স্বপ্নে দেখছিলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। কোথা থেকে কোথায় আনছি কথা? রমজান 12 মাসের মধ্যে একটা মাস, 12 মাসের ভেতরে রমজান 1 মাসের দাম যেমন, ইয়াকুব নবীর 12 ছেলের মধ্যে ইউসুফ নবীর দাম যেমন, রমজানের দাম তেমন। 12 ছেলে অন্যায় করার পরে ইউসুফ নবীর কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। এক ছেলের কারণে আল্লাহ 11 জনের অপরাধকে আল্লাহ মাফ করেছেন। ওলামায়ে কেরাম বলেন, 11 মাস তোরা যত অন্যায় করবি, রমজান একটা মাসের বরকতে সব মাফ হয়ে যাবে। রমজানের নাম নাই কেন কয় স্পেশাল? ও ভাই, এই রমজান আসার আগে আর কয়দিন বাকি? এই শাবানের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছে মার্চ মাসের 7 তারিখ দিন গিয়া রাত হলো বরাতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় বলি শবে বরাত। কোরআনের আয়াতের দ্বারাও শবে বরাতের বাস্তবতার প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ আছে। শবে বরাত সত্য বড় ফজিলতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আন আলিয়্যিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ও উম্মতেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন নিসফে শাবান পাও, শাবান মাসের মধ্যরাত মানে 14 তারিখের দিন যাইয়া রাত, 7ই মার্চ শবে বরাত, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান। নবী বলেন, রাতের বেলা ইবাদত করে কাটাও, সুযোগ হলে সময় পেলে নফলের নিয়তে রোজা রাখো। কারণ রমজানে জানো এই কথা না বলো, রোজা রাখতে কষ্ট হয়, আগের থেকেই প্রস্তুতি নাও, নামাজ পড়িয়ে একটা রাত কাটাও। রমজানে আসলে জানো এই কথা না বলো, আমার মাজায় ব্যথা, 8 রাকাতের বেশি তারাবি পারি না, এই কথা যেন বলো না, সাবধান। পুরা নামাজ পড়বি কেন? রমজানে একটা নফলের দাম কত? বলে ফরজের সমান। রমজানে তুমি ইবাদত করবা না, বলো কোন মাসে তুমি ইবাদত করবা? আর বরকতের কোন মাস পাইবানি, আগামী রমজান তোমার কপালে আছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। এই বরকতের রাত, এই বরকতের মাস, ও ভাই ইবাদত করবেন কার? কি ঘুমাইতেছে আপনাদের? ইবাদত কার? আপনি আমার সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইবেন কেন? আজীব ব্যাপার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ঐক্যমতে 20 রাকাত তারাবি চালু করলেন। কয় রাকাত? 20 রাকাত। আপনি ওমরের সাথে রাগ কইরা তারাবি কম পড়বেন কেন? আপনি আবু হানিফার সাথে রাগ করে তারাবি কম পড়বেন কেন? রমজান এক নফল ফরজের সমান, যত পারেন বেশি পড়বেন। আচ্ছা 8 কেন? এরপরে আমরা তর্কে যাব না, আমি একটা মুহাব্বতের সমাধানমূলক কথা বলি, খেয়াল করেন। যদি কেউ বলেন আমি 8 রাকাত পড়ব, তারাবি আর পড়ব না, তার কাছে আমার বিনয়ের অনুরোধ, আল্লাহর মুহাব্বতের অনুরোধ। আমি আল্লাহর জন্য বলতেছি, নবীর মুহাব্বতে বলতেছি, আমার আব্বার মুহাব্বতে বলি না, আমি আমার কোনো ব্যক্তি পিসাবের মুহাব্বতে বলি না।
এই যত বয়ান করি, যা বলি নি আল্লাহর মোহাব্বত নিয়ে বলেছি, আমি নবীর মোহাব্বতের দিকে খেয়াল করে বলেছি। এই জন্য যতই বিরোধিতার গান আসছে, সর্বশেষ সাগা তোমার ধন্যবাদ আমি বান্দার কপালে আসছি। যত প্রপাগান্ডার বিরোধিতা, সর্বশেষ ফলাফল আমারটাই আল্লাহর শুকর, আমার মাথার কপালের চাঁদ হয়ে গেছে। কেন? আমি কাউকে আক্রমণের নিয়তে কিছু বলি নাই, আল্লাহর জন্য বলেছি, রসুলের জন্য বলেছি। কেউ আলেমরে গালি দিবে, তা আমি মানি না, এজন্য প্রতিবাদ করেছি। কেউ কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে বলছে, আমি প্রতিবাদ করেছি। নবীরা অন্যায় করেছেন এ কথা বলায় আমি প্রতিবাদ করেছি। আমি মুসলমান। আজকে সেই মোহাব্বতের দাবিতে আজকে বলে যায় আল্লাহ আকল দিছে, পশুরে আল্লাহ আকল দেয় নাই, আল্লাহ মানুষের আকল দান করেছেন। একটু চিন্তা করবেন বিবেক দিয়া। যারা 8 রাকাত তারাবি পড়বেন, তাদের কাছে আমার বিনয়ের সমাধান, আপনি ঠিক আছে 8 রাকাতই তারাবি পড়িয়েন, কোনো বাধা নাই, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়িয়া 20 রাকাত ওলাদের সাথে একসাথে নামাজ পড়ে বের হবেন। কোরআনের খতমের সওয়াব পাবেন। যত কোরআন শুনবেন সওয়াব, আল্লাহর ঘরে যত থাকবেন তত বরকত। আপনি 20 রাকাত তারাবি পড়ার যদি চিন্তা না করেন, 8 রাকাত তারাবির নিয়তে পড়িয়া বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিবেন। এতেও তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আপনি 8 রাকাত পড়েন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। কারণ রমাজানে 1 নফল একটা ফরজের সমান, আপনি ছাড়বেন কেন? হ্যাঁ, যদি জরুরি কোনো ওজর থাকে তাহলে আপনি 4 রাকাত পরে চলে যান, কোনো নিষেধ নাই। আপনি 10 রাকাত পরে চলে যান। আপনি মরেন আর বাঁচেন, যদি পাক্কা নিয়ত করেন যে মরলেও 8 বাঁচলেও 8, এমন কেন? নামাজ যত বেশি পড়বেন আল্লাহ তত খুশি। আমি যদি 11 মাস অর্ডার দেই, এই যুবকেরা খেয়াল করেন ভাই, আমি যদি আজকে ঘোষণা দেই 11 মাস রমাজান ছাড়া, প্রতিদিন আমি ফজরের নামাজের আগে 5000 টাকা দিব। কাম কি? কাম হইল ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একদিনের তাহাজ্জুদ 2 রাকাত, ফজরের পরে না আগে, আগে দিব 5000। একজনে টাকার লোভে 2-3 দিন ভইরা আইয়া কইব হুজুর টাকাটা ফিরে নেন, এই আমার দ্বারা সম্ভব না। কথা ঠিক, কিন্তু রমাজানের অবস্থার দিয়ে তাকান, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। কিন্তু কপাল বড় খারাপ, বাঙালি এত খাওয়ার পাগল, মুগ্ধ আরো টাইম নেই, খাইতে খাইতে আজান ঠেকায়া দেয়, তারপরও তাহাজ্জুদ পড়ে না। 11 মাস 5000 টাকা কইরা দিলেও কেউ পারবে না। আর রমাজান কেমন একটা বরকতের মাস, পুরা সাহারি খাওয়ার টাইম তাহাজ্জুদের টাইম। কপাল খারাপ, তাহাজ্জুদ পড়ে না। খাইতে খাইতে বাঁকা মাজাডারে সোজা করে ফেলেছে। এবার মসজিদে যাইতে লাগবে 3 মিনিট, এত বেশি খাইছে। এবার ম্যাডাম রে কয় বালিশ রেডি করার, মসজিদে যাওয়ার শক্তি নাই, যে খাওয়া খাইছি বইয়া বইয়াও পারবো না, হইয়া হইয়া নামাজ পড়ে ঘুমান লাগবো। এত খাওয়া খায়, অথচ 2 রাকাত তাহাজ্জুদ নামাজ করেন। ভাইজান, আপনি ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন। কারণ আমার আল্লাহ ফজরের সময় প্রথম আসমানে আসি বলেন নাই, জোহরেও আসেন না, মাগরিবে আসেন না, আসরে আসেন না, এশায় আসেন না। আল্লাহর ওয়াদা, প্রতিদিন ফজরের নামাজের আগে রাতের 3য় ভাগ গভীর রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি। ও বান্দা, কি দরকার বল? কার টাকা লাগবে? কার গুনাহ মাফ দরকার? কার মাইয়া বলার বিয়া হয় না? কার সমস্যা আছে বলো? আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য আসছি। তুই ঘুমাও কেন? উঠা আমার কাছে বলো। 11 মাস বলার টাইম পাও নাই?
রমাজান মাসটা টাইম পাইয়াও কাজে লাগাইলা না, এই জন্য নবী বরদোয়া করেছেন। কি? নবী খুতবা দিতে উইঠা 3 বার বলেছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলে, নবী 3 বার আমিন কেন? নবী বললেন, জিব্রাইল আমিন আসছে আল্লাহর অর্ডার নিয়া, রমাজান পাইয়া যারা গুনাহ থেকে নিজেরে মাফ করাইতে পারলো না, রমাজান তারে যারা কাজে লাগাইতে পারলো না, আল্লাহর অর্ডার তারা যেন ধ্বংস হইয়া যায়। আমি নবী সমর্থন দিয়া বলেছি আমিন। তার মানে আল্লাহও চায় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চায় সে ধ্বংস হয়ে যাক, আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যাক। রমজান পাইয়াও যারা কাজে লাগায় না, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমার নবী বলেন আমারও লানত। এরপরে আর একটা টাইম আছে, ইফতারি করার টাইম, বড় বরকতের টাইম, দোয়া কবুলের সময়। কপাল ভরা বাঙালি, ওই সময় ঘরের ভিতরে একটা বাজার মিলে, বাজার এমন চিল্লা চিল্লি, একজনে খায় পেঁয়াজুর ভিতরে নুন হয় নাই, আর একজনে খায় শরবতে চিনি হয় নাই। এইভাবে কাবজাব করতে করতে আজান যে কখন দিছে খবর নাই, 3 মিনিট পরে কয় আজান দিল না যে। আজান যে দিছে এরা বাজারের রোজাদারের পুরস্কার ফেরেশতারা জানে না, আল্লাহকে এটা তো হাতে দেব না। কি? আমি রোজাদারের পুরস্কার আমার নিজের হাতে দেব। এক অর্থ। আর এক অর্থ, রোজাদার পুরস্কার আমি আল্লাহ নিজেই তোর হয়ে যাব। ও আব্বাজানেরা, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, প্রাপ্ত বয়স্কে আসার পরে যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, শুধু সন্তান কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আটকাবে না, মা বাবাকেও আটকাইবে। মা বাবা আটকা পড়ে যাবে। সূরা আহজাব 67-68 নম্বর আয়াত। উপায় নাই, আল্লাহর আদালত। এই রমজান সামনে, শবে বরাত। তবে একটা কথা বলে যায়, এই আশেকে রসুলেরা, শবে বরাতের রাত্র ভাইয়া যারা মসজিদে যাইয়া 2টা টাক দিয়া জেলাফি খাইয়া রাস্তায় ভ্যান লইয়া ঘুরবা আর আড্ডা দিবা আর গুনাহ করবা আর বাজি ফুটাইয়া ঘরের বাচ্চার ঘুম নষ্ট করবা, মা ভয়ে উঠা বরদোয়া করবে, এই রকম বরদোয়া নিসনারে বাবা, তুই সারা রাত ঘুমা, তোর সওয়াব হইব। খবরদার, শবে বরাত মানি বিড়ি টানা, শবে বরাত মানি রাস্তায় আড্ডা দেওয়া, শবে বরাত মানি বাজি ফুটানো। যারা এই আকামগুলো করবা, মায়ের বরদোয়া তোমার কপালে আসবে ওই বরকতের রাত্রে। এমন কইরো না বাবা, পারলে নামাজ পড়ো, না হয় ঘুমাও, এতেও সওয়াব ওই গুনার থেকে। খবরদার। অযুবক ভাইরা আমার, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নবীর তরিকা মতো চলে, অভাব নাই। আপনি আর কতদিন অপেক্ষা করবেন? কয়দিন আর হায়াত আছে? আজকে আপনি এখন বয়ান শুনেন, আগামীকাল এই টাইমে হতে পারেন আপনি হসপিটালের রোগী। ও যুবক, পায়ে হাত রেখে বলে গেলাম, মনটারে বুঝাইয়া দেখো রে বাবা, আমরা তো এই কথা বলি না, তোমরা টুপি পরিয়া দাড়ি রেখে আমগো মতো বড় হাজি সাহেব হয়ে যাও না। স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলো। জীবনে যত গুনাহ করেছো, আমার আল্লাহ কিছু কিছু বিশেষ টাইম দান করেছেন ক্ষমার জন্য। এই কদরের রাত, বরাতের রাত, এই শাবানের বিশেষ টাইম, মাগরিবের আগের টাইম, দোয়া কবুলের সময়। জুমার দিন আপনারা যখন মসজিদে যান, ইমাম সাহেব যখন ওই খুতবা দিয়া বসে, আর একটা খুতবা দিবে, এর মাঝখান সময় দোয়া কবুলের সময়। যখন বৃষ্টি পড়বে, ওই সময় দোয়া কবুলের সময়। আল্লাহর কাছে দোয়া করিয়া গুনাহ থেকে বাঁচরে বাবা। এই চোখের সামনে, আলহামদুলিল্লাহ, এই চোখের সামনে তাকাইয়া দেখো,
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর তরিকা মানতে পারে আর নবীর আদর্শ মানার কারণে সম্মান তো কমে নাই। দুনিয়ার সব কোটিপতি, দুনিয়ার সব সম্মানিত ব্যক্তিরা কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারে সম্মান করে, তুমি কেন এই নবীর আদর্শ মানতে পারবা না? পেছনে যত অপরাধ করেছো আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকে, বান্দা তওবা করো, আমি জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর কাছে বলতে থাকো, রে বাবা আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবা, নবীর আদর্শের মালা গলায় লাগাবা, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের নেক নজর আর পরামর্শ নিয়ে চলবা, কারো অভিশাপ নিবা না, কারো বরদোয়ার পাত্র হইবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। যদি পেছনের গুনাহ থাকে আল্লাহকে বলে বলে ক্ষমা নিয়ে নাও, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কুদরতের হাতে কবুল করে নাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না। ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। ও আল্লাহ আমার কুদরতের মালিকের বলো, ওরে যুবক, এই বয়সে কত যুবকের লাশ কবরে চলে গেল, এই বয়সে কত যুবকের জানাজার ইমামতি করলাম, ও ভাই জানেরা কত চোখের সামনে আপনজন চলে গেল, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর বাঁচবা? আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে চলো, কারণ দুনিয়াতে নবীর তরিকা ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। আয় আল্লাহ, মাদ্রাসার আয়োজনে আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। ও আল্লাহ, মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, রহমতের হিসাবে কবুল করে নেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ।